ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং। দেখো, আজকে আমরা ক্যান দিয়ে কিভাবে হাজার হাজার সেন্টেন্স বানাতে পারি এবং সহজেই ইংরেজিতে কথা বলতে পারি সেটা আমরা শিখব। দেখো, ক্যান, সি এ এন, এই ক্যান মানে হচ্ছে তোমরা জানো পারা। পারা এটা আমরা কি অর্থে ব্যবহার করে থাকি? এবিলিটি অর্থে। ইন কেস অফ এবিলিটি, ক্যাপাবিলিটি অর্থাৎ সামর্থ্য অর্থে আমরা কিন্তু ব্যবহার করে থাকি। অর্থাৎ পারা এর মানে কি হচ্ছে? পারা। আমি যেতে পারি, আমি খেতে পারি, আমি লিখতে পারি, আমি হিন্দি বলতে পারি, আমি ইংরেজি পড়তে পারি, আমি এবিসিডি বলতে পারি, আমি নাচতে পারি, সে নাচতে পারে, সে গান গাইতে পারে, সে ফুটবল খেলতে পারে। অর্থাৎ এই যে পারা, পারা অর্থে এবং মনে রাখবে এবিলিটি অর্থে আমরা কিন্তু ক্যানের ব্যবহার করে থাকি। ঠিক নেগেটিভটা কি হয়ে যাবে? পারি না বা পারে না, এটা না জুড়ে যাবে। আমি পারি না, সে পারে না, তারা পারে না, ওই একই ভার্ব হয়ে যাবে। আমি যেতে পারি না, আমি খেলতে পারি না, সে ক্রিকেট খেলতে পারে না, সে নাচতে পারে না, তারা ফুটবল খেলতে পারে না, তারা হিন্দি বলতে পারে না। অর্থাৎ অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এই দুটো কিভাবে সেন্টেন্স আমরা বানাবো ক্যান দিয়ে এবং নেগেটিভে তার কি হবে সব কিন্তু আজকে আমি তোমাদের শিখিয়ে দেবো। দেখো, এর একটা সূত্র আছে, খুব সহজ সূত্র। প্রথমে কি নেবে? সাবজেক্ট নেবে। সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট তুমি নেবে, নেওয়ার পরে কি করবে? পারা অর্থে কিন্তু তারপরে ক্যান নেবে। ক্যান অর্থাৎ যে কোনো সাবজেক্ট, যে কোনো পার্সন। এখানে তোমাকে ভাবতে হবে না ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন না থার্ড পার্সন, সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার। যে পার্সনের কথা তুমি বলবে সেই পার্সন বা সাবজেক্টটি তুমি নিয়ে নেবে, তারপরে ক্যান নেবে, তারপরে কি নেবে? ভার্ব ওয়ান নেবে। হয়ে গেল আমার সূত্র। এরপরে তোমার যখন অবজেক্ট লাগবে অবজেক্ট নেবে, আমরা জানি। রিমেনিং লাগলে আমি কিন্তু রিমেনিং নিয়ে নেব। এই সূত্র ধরে দেখো, আমি যত পারা অর্থে, আমার এবিলিটি অর্থে, সামর্থ্য অর্থে কথা বলতে চাই, এই সূত্র ধরে তুমি ইজিলি কিন্তু ইংরেজিতে কথা বলতে পারবে। চলো এবার বলতে থাকো। দেখো, আমি হিন্দি লিখতে পারি, তাহলে কি বলেছে? সাবজেক্ট আই। ক্যান নিতে বলেছে, ক্যান। এবার ভার্ব ওয়ান, লেখা, রাইট, রোট, রিটেন। তাহলে কি নেব? প্রথম ভার্ব ওয়ান, আই ক্যান রাইট। এবার কি বলেছি? এবার যা আছে যেটা তোমার বলতে চাইছো, হিন্দি, আই ক্যান রাইট হিন্দি, আমি হিন্দি লিখতে পারি। আমি ইংলিশ লিখতে পারি, আই ক্যান রাইট ইংলিশ। এরপরে তুমি কি করবে? এখানে যে কোনো সাবজেক্ট, সে হিন্দি লিখতে পারে, আমি কি করব? হি করে দেব। বাকি সব একই থাকবে, একই থাকবে। আমার ভাই হিন্দি লিখতে পারে, আমি কি করব? এখানে আমার সাবজেক্ট, যে কোনো আমি সাবজেক্ট বলেছি, মাই ব্রাদার লিখে নিলাম। ক্যান সবার ক্ষেত্রেই, রাইট হিন্দি, আমার ভাই হিন্দি লিখতে পারে। সুতরাং এই সূত্র ধরে তুমি হাজার হাজার সেন্টেন্স বলে যাও, ইজিলি তুমি কিন্তু করতে পারবে। এবার ধরো আমি ভার্ব চেঞ্জ করব, ভার্ব তুমি চেঞ্জ করতে পারো। ধরো আমি বললাম সে সে ফুটবল খেলতে পারে, হি নিলাম। ক্যান নেব, ক্যান সবার ক্ষেত্রেই বলেছি ক্যান। এবার খেলা, প্লে, কি? ফুটবল। দেখতে পাচ্ছ? গীতা নাচতে পারে, কি? গীতা, গীতা। ক্যান নাচার ইংরেজি ডান্স, ভার্ব ওয়ান, গীতা ক্যান ডান্স। রাইট? আমার ভাই এবিসিডি পড়তে পারে, কি বলবো? মাই ব্রাদার, মাই ব্রাদার, যা খুশি তুমি বলো না। ক্যান ভার্ব ওয়ান নাও। রিড, রেড, রেড, যদিও তোমার প্রনাউন্সিয়েশন আলাদা, স্পেলিং কিন্তু সেম। রিড, রেড, রেড, রিড আর ই এ ডি। তাহলে মাই ব্রাদার ক্যান রিড, যা বলবে এ বি সি, আমার ভাই এ বি সি পড়তে পারে। মাই ব্রাদার ক্যান রিড এ বি সি। দেখতে পাচ্ছ? সুতরাং যা বলতে চাইছো সব কিন্তু তুমি বলে দাও। বোঝা গেছে? খুব সহজ সূত্র। সাবজেক্ট নেবে, ক্যান নেবে, ভার্ব ওয়ান নেবে, এইদিকে যা বলার দরকার তুমি কিন্তু বলে দেবে। এবার ধরো পারি না,
বা পারে না, নেগেটিভের ক্ষেত্রে কি করবে? খুব সহজ, এই ক্যানের জায়গায় আমরা কি করব? ক্যান নট ইউজ করব। তোমরা জানো এইখানে একই জিনিস থাকবে, এখানে কি করব? ক্যান নট ইউজ করে দাও। এই ক্যান নটের শর্ট ফর্ম আমরা কি করি? কান্ট বলি, এটাকে আমরা কান্টও বলতে পারি, CAN অ্যাপোস্ট্রফি টি। মনে রাখবে যখন অ্যাব্রিভিয়েশন ফর্ম ইউজ করবে তার প্রোনাউন্সিয়েশন হবে কান্ট, আর এইরকম ভাবে বললে তুমি ক্যান নট, কিংবা এই অ্যাব্রিভিয়েশন শর্ট ফর্মে বললে CAN অ্যাপোস্ট্রফি টি যখন বলবে সেটার উচ্চারণ হবে কান্ট। এবার দেখো, সে লিখতে পারে না, কি বলবো? একই জিনিস, শুধু আমার এখানে ক্যান ছিল, এখানে এই দুটোর মধ্যে আমরা করবো ক্যান নট বা কান্ট। সে লিখতে পারে না, হি ক্যান নট, হি ক্যান নট। এবার ভার্বর একই সূত্র, রাইট। এবারে কি লিখতে পারে না? ইংলিশ লিখতে পারে না, হিন্দি লিখতে পারে না, বেঙ্গলি লিখতে পারে না, তুমি যা খুশি এটা বলে দিতে পারো। হি ক্যান নট রাইট, হি ক্যান নট রাইট হিন্দি। আবার যদি এটাকে করো কি করবে? হি কান্ট রাইট, এখানে আমি এটাও বলতে পারি হি কান্ট, CAN অ্যাপোস্ট্রফি টি, হি কান্ট রাইট হিন্দি, সে হিন্দি লিখতে পারে না। দেখতে পাচ্ছ সব। আমার ভাই গান গাইতে পারে না, মাই ব্রাদার যাবে, একই সূত্র থাকবে, শুধু ক্যানট বা কান্ট যে কোনো একটা। মাই ব্রাদার কি করব? কান্ট, CAN অ্যাপোস্ট্রফি টি, কান্ট, গান গাওয়া, ইংরেজি ভার্বন বসিয়ে দাও, সিং, মাই ব্রাদার কান্ট সিং, আমার ভাই গান গাইতে পারে না। তারা ক্রিকেট খেলতে পারে না, দে, তারা, একই হবে কি? ক্যান নট প্লে, এবার কি বলবো? ক্রিকেট, CRICKET, দে ক্যান নট প্লে ক্রিকেট। তুমি যা বলতে চাইছো একই সূত্র, অ্যাফার্মেটিভে শুধু ক্যান পারা অর্থে, আর পারি না পারে না নেগেটিভ অর্থে হয় তুমি ক্যান নট লিখবে কিংবা কান্ট লিখবে। এইভাবে তুমি যত খুশি সেন্টেন্স বানাও, আর এই ক্যান দিয়ে পারা অর্থে, এবিলিটি অর্থে কথা বলে যাও। আশা করছি এই ছোট্ট ক্লাসের মধ্য দিয়ে এই ক্যানের ব্যবহার তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে এবং শিখতে পারলে। যদিও ক্যান এবং মে মানেও পারা, দুটোই পারা কোথায় হবে তার ভিডিও আমাদের রয়েছে 45 ভিডিও, সেখানে আমরা ডিফারেন্সটা দেখিয়েছি, একবার দেখে নেবে। আজকে আমি শুধু আবার সেপারেটলি দেখালাম কি ক্যানকে ইউজ করে কিভাবে আমরা সুন্দরভাবে ইংরেজি সেন্টেন্স বানাতে পারি এবং কথা বলতে পারি। তো চলো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, গুড বাই ফ্রম এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ।